আসসালামু আলাইকুম। আমি মিষ্টি ইসলাম। আমার বাসা ঠাকুরগাঁও। আমার বয়স 24। আমি ইন্টার পর্যন্ত লেখাপড়া করেছি। পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই। আমার যখন 5 বছর বয়স তখন আমার মা মারা গেছে। তো আমার মা মারা যাওয়ার পর আমি এতিম হয়ে গেছি। তো এতটুকুই বুঝলাম যে মা একটা সন্তানের জন্য মা অনেক ইম্পর্টেন্ট। তার মা যদি না থাকে পৃথিবীতে তার আর কেউই থাকে না। তো এখন আপাতত আমার আল্লাহ ছাড়া আমার কেউ নেই। আমার আব্বু প্যারালাইজ। সে আমার মা মারা যাওয়ার পরে সে আবার বিয়ে করেছে। তো সৎমা কখনো মা হতে পারে না, সেটা আমি আমার সৎমাকে না দেখলে বুঝতাম না। কিন্তু আল্লাহ যদি আমার ওই ক্ষমতাটা দেয় তাহলে আমি দেখিয়ে দিতাম যে সৎমা মা হওয়া যায়। তো আমি এখানে আসছি একটা কারণে, যে পৃথিবীতে একটা মেয়েদের বা ছেলেদের, মেয়েদেরটাই বেশি, যে 3টা জায়গায় বেশি আদর পায়। সেটা হলো তার বাবা, তার মা, তার স্বামী। তো আমি তো বাবা মার আদরটা পেলাম না। ছোট থেকে লাত্তি উষ্টা খেয়ে বড় হয়েছি কুকুর বিড়ালের মতন। তো এখন যদি স্বামীর আদরটা, স্বামীর সোহাগটা, স্বামীর সংসারটা আল্লাহ আমার কপালে লিখে রাখে, আমি মৃত্যুর আগে আমি আল্লাহর কাছে একটাই চাইবো যে আল্লাহ, আমার তুমি জন্মটা দিয়েছো বৃথা। আমি কারো ভালোবাসা পাইনি, অভাব অনটন লাথি উষ্টা খেয়ে বড় হয়েছি। তো সবাই তো চায় তার জীবনে একটু সুখের দেখা পেতে। তো আমি আমার স্বামীর সুখটা পেতে চাই। বাবা মা সুখ তো পেলাম না। তো আমি এরকম একজন মানুষ চাই যে আমাকে ভালোবাসবে, আমাকে দেখে শুনে রাখবে। ছোট থেকে যে লাথি উষ্টা খেয়ে বড় হয়েছি, ওই অভাব অনটনটা, ওই কষ্টটা আমাকে ভুলিয়ে দিবে। তো কেউ যদি আমাকে পছন্দ হয়, দেন আমাকে ভালো লাগে, আমার সবকিছু জেনে শুনে, কারণ আমার দেওয়ার মতো আমি ছাড়া কিছুই নেই, আমার সবকিছু জেনে শুনে আমাকে বিয়ে করতে হয়, তাহলে ভাইয়াদের স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন। আমার পার্সোনাল কোনো ফোন নেই। অনেকে এটা শুনলে বিশ্বাস করে না। ভাইয়া, রাস্তাঘাটে অনেক মানুষ আছে যে খেতে পায় না, তাদের কিন্তু পার্সোনাল কোনো ফোন নাই। ফোন যে সবাই চালাতে পারে, পৃথিবীতে সবারই যে ফোন আছে এরকম না। আমি এরকম একটা দুঃখী, যেবার ঠিক মতন খাবারই খেতে পাই না। একটা ফোন কিনতে অনেক টাকা লাগে, ওই কেনার ক্ষমতা আল্লাহ আমাকে দেয়নি। এমনও অনেক সময় যায় যে আমি খেতে পারি না। আমার জীবনটা অনেক কষ্টের। আমার সৎ মা আমার সাথে এরকম আচরণ করছে, মানুষ হয় কুত্তা বিড়ালের সাথে মনে এরকম আচরণ করে না। আজকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদে নামাজ পড়েও আমার এই প্রতিবেদনে একটা কারণে আসা, যদি আমি নিজের ইচ্ছায় বিয়ে বসি, যদি আমার লাইফটা নষ্ট হয়ে যায়, এর জন্য ভাইয়াদের মাধ্যমে বিয়ে বসতে আসা। যে একটা মেয়ে এরকম যে নিজের বিয়ের কথা কখনো নিজে বলে না। তো আমি বলেছি একটা কারণেই, কারণ আমি নিরুপায় হয়ে এখন ক্যামেরার সামনে এসেছি। এখন কেউ যদি আমার দায়িত্ব নিতে চান, ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।